আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও বান্দা বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পয়দা করেছেন উদ্দেশ্য ইবাদত বান্দেগী করানোর। আসল ভাইজান আমার, আর পাক অপবিত্র হয়ে যায়, নিজের আত্মাটাকে পবিত্র রাখি, নিজের মনটাকে পাক পবিত্র রাখার পর নিজের শরীরকে পাক পবিত্র রেখে আমরা আল্লাহ দুনিয়ায় চলাফেরা করে আল্লাহর জিকির করব। আমার রাসূলুল্লাহর নাম বলার সঙ্গে আমরা দরুদে পাকের নাজারা না পেশ করব। ও ভাইরা, আয়াতে কারিমা পাঠ করেছি কোরআন মাজিদ থেকে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়া'আদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেন, ও আমার হাবিব, তোমার চেহারার কসম, ওই রোশনির কসম হাবিব গো, আর ওই রাত্রির কসম, যে রাত্রিতে রব্বুল আলামিন এই সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। আর ওই রাত্রে কসম, সবে কদরের, সবে বরাতের ইত্যাদি ইত্যাদি রাতের কসম হাবিব শোনো শোনো। আর ওই সময়ের কসম, যেই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরতে মুসা আলাইহিস সালাম বারবার আবেদন করেছিলেন, আরিনি আরিনি আরিনি। আমার আল্লাহ বলেন, লান্তারানি লান্তারানি লান্তারানি। আবার বলেন রব্বুল আলামিন, তোমাকে আমি দেখব। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও আমার নবী মুসা, যাও তুমি তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে পাঠিয়ে দিলেন। এ বেরাদার, তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ নিজের তরফ হতে সামান্য কিঞ্চিত একটু আলো ছেড়ে দিলেন। তুর পাহাড় পুড়ে গেল, তুর পাহাড় পুড়লো, আর পাথরগুলা পুড়ে ছাই হলো। এ বেরাদার, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আশ্চর্যিত হলেন, তাজ্জুব হয়ে গেলেন। তাই আমার রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব শোনো, ওই সময়ের কসম, ও আমার হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, তোমার রব তোমাকে এত দেবে, তুমি খুশি ও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মে কে এলো দুনিয়ায়, রাসূলুল্লাহ মে ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয়। রাসূলুল্লাহ মে, হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায়। রাসূলুল্লাহ মে, হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সয় মানুষের ব্যথা রে। হায়রে এমন দরদের কথা, হায়রে এমন দরদের কথা শোনে পরাণ জোড়ায়। রাসূলুল্লাহ তিনারা হাবিবকে নবীদের সর্দার করে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন।
নবী চাচার বাড়ি এ লালন পালন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে ব্যবসায় গেছিলেন পরক্ষণে। এবার ব্যবসা করে আসার পর পুরস্কার নিয়ে বাড়ি গেলেন, আর আসেন না। মাইসারা নাফিসাকে গো আর যেন ভালো লাগে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এরা যুক্তি পরামর্শ করে বিবাহের কথা বললাম। ও খাদিজা, তুমি কেন বিয়ে করো না? তোমার যৌবন কাল আছে, তোমার এখনো অনেক বয়স বাকি আছে, তোমার অর্থের অভাব নাই, সোনা দানা টাকা পয়সার কোনো অভাব নেই। খাদিজা, তুমি বিয়ে করছো না কেন? হাইরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। খাদিজা কাঁদলো কেন? বলে, শোনো মাইসারা, আমি বিয়ে করেছিলাম, এর আগে একজনের পর দ্বিতীয় স্বামী মারা গেছে। আমার মনে বড় দুঃখ কষ্ট। বলো, এমন কোন ছেলে আছে আমাকে বিয়ে করবে? বলে, একজনের যোগ্যতা আছে তোমাকে বিয়ে করার মতো। সে ছেলেটাকে বলে, সে হচ্ছে আলামিন। আলামিন মানে রাসূলুল্লাহর কথা বলছে। খাদিজার বয়স তো 40, নবীর বয়স 25। আলামিন আমাকে বিয়ে করবে ভাববেই তো, কারণ না দুটো স্বামী মারা গেছে, 4টা ছেলে মেয়ের মা, আবার 40 বছর বয়স। আচ্ছা, 25 বছর যুবকের সাথে বিয়ে, ও মনে ভাবতে পারবে, আশা করতে পারবে? একটু হ্যাঁ না বলেন ভাই, একটু হ্যাঁ না বলেন। আশা করতে পারবে? পারবে না। আলামিন আমাকে বিয়ে করবে, দেখবো, বলতে তো অসুবিধা নেই। ও আলামিন যদি আমাকে বিয়ে করে, আমি রাজি আছি, আমি বিয়ে করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ হতে বাধা রইল না। এবার প্রস্তাব হয়ে গেল, হুকুম হয়ে গেল। মাইসারা আলামিন নবীর কাছে গিয়ে বলছে, ও গো আলামিন, তোমার যৌবন কাল, তুমি বিয়ে কেন করছো না? তুমি বিয়ে কেন করছো না? তোমার তো যৌবন কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা নরম হয়ে গেল, নরম হয়ে গেল। কি হলো? আলামিন, কে এমন মেয়ে আছে আমাকে বিয়ে করবে বলো? কেন? বলে, আমার তো নিজস্ব ঘর বাড়ি নেই, আমি চাচার বাড়িতে আছি, আবু তলেবের কাছে। তো এইরকম মেয়ে আছে আমাকে বিয়ে করবে? আর যদিও বিয়ে করে কোনো মেয়ে, তো আমার তো আব্বা মা নেই, আমাকে বিয়ের সাজগুলা কে বের করে দেবে? একজন মেয়েকে বিয়ে করে আনবো, কে আঁচল দিয়ে ঢেকে নিয়ে ঘরে তুলবে বলো? আমার তো মাও নেই। আলামিন, চোখের পানি ফেলিও না গো। সুস্থতার যদি ব্যবস্থা করা হয় তাহলে কি অসুবিধা হবে? বলে, না না, ব্যাপার খানা কি বলে? ব্যাপার হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফতে হুকুম নিয়ে এসেছি গো, খাদিজা তোমার বিয়ে করতে চেয়েছে। সুবহানাল্লাহ। যুবকে যুবতীকে যেমন কথাবার্তা হয় সমাজে আজ বর্তমানে, তুমি আমি বলে, এইরকম বলছে। হুকুম আছে, খাদিজার তরফ হতে এসেছি, খাদিজা বিয়ে করার জন্য বলেছে। দেখো, আমি তো চাচার কাছে আছি, চাচা যদি বিয়ে দেয় তো হবে, নইলে বিয়ে হবে না। চলে যাও, খবর দেব পরে। চাচাকে বলতে পারছেন না, দ্বিধা, মনের মধ্যে দ্বিধা, লজ্জা। ফুফুকে বললেন, চাচিকে বললেন, উম্মে আইমানকে বললেন,
এইরকম বিয়ের প্রস্তাব এসেছে কোথা থেকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। ঠিক আছে, আবু তলেব বাড়িতে। এবার তিনার বিবি ফাতেমা বিনতে আসাদ এবং তিনার বোন সুফিয়া বলে, ও গো ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে, ভাতিজার বিয়ে শাদী দিতে হবে। আবু তলেব বলেন, ঠিক আছে মেয়ে দেখো, বিয়ে দেব, বিয়ে দেব, বিয়ে দেব। এবার সুফিয়া বলে, বিয়ের প্রস্তাব এসেছে এক জায়গা থেকে। কোথা থেকে? ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে প্রস্তাব এসেছে বিয়ের। কে বললো? বলে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তার কাছে মাইসারা এসে খবর দিয়েছে। আবু তলেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ভাতিজা ব্যাপার খানা কি কি শুনলাম? বলে, চাচা যা শুনেছেন ঠিক শুনেছেন। খাদিজার দরবার থেকে প্রস্তাব পাঠিয়েছিল, ও মাইসারা খবর নিয়ে এসেছিল বিয়ের জন্য। হযরত আবু তলেব বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার দিকে, তোমার রাস্তায়, তোমার কাজে আমি ধন দৌলত টাকা পয়সা দিতে পারবো না, আমি শক্তি যোগাতে পারবো, হিম্মত যোগাতে পারবো। ভাতিজা আমার তরফ থেকে কোনো বাধা রইল না, খাদিজাকে তোমাকে বিয়ে করতে হবে। হুকুম হয়ে গেল। আল্লাহ আমিন নবী আমার হযরত আবু তলেবকে বলেন, চাচা যান, তবে খাদিজাকে আমি বিয়ে করতে পারি একটা শর্তে। একটা শর্তে? বলে হ্যাঁ। শর্তটা কি? শর্তটা হলো, খাদিজার মতো ধন দৌলত টাকা পয়সা সোনা দানা হীরামণি মুক্তা লাল, এক লাল 7 বাদশার ধন, আর অনেক লালের মালিক ছিলেন খাদিজা। তো আমাকে, আমার বিয়ে হবে ওর সাথে, তো বাদশাহী তো কদম তলে রেখে দিবে, আর আমার মাথায় বাদশাহী তাজ পরিয়ে দেবে খাদিজা। জি, তো ওই ধন দৌলত যদি আমি গরিব দুঃখীদের মধ্যে দান করি, সাদকা করি, বন্টন করি, তো খাদিজার কিছু বলার থাকবে কি? মায়েরা খুব গুরুত্ব দিয়ে শুনেন, দেখেন ধন দৌলত বাদশাহী, তো খাদিজার কিছু বলার থাকবে কি থাকবে না একটু আমি জানতে চাই। ঠিক আছে ভাতিজা জানো। মাইসারাকে ডেকে পাঠালেন আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাইসারার সঙ্গে কথাবার্তা শুরু হলো। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাইসারা, একটা শর্তের ব্যাপার আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলো যে খাদিজার আমি স্বামী হব, বাদশাহী কদম তলে রাখবে, আর এই ধন দৌলত সোনা দানা গরিব দুঃখী এতিম মিসকিনদের মধ্যে, অসহায়দের মধ্যে আমি যদি দান করি, সাদকা করি, তাহলে খাদিজার কিছু বলার থাকবে কি থাকবে না আমি আগে জানতে চাই। তার তরফ থেকে এমনও সময় বাধা আসতে পারে, তো আগে জানো ব্যাপারটা। জি, প্রকাশ করছেন না নবী, বললেন জানো, খাদিজাকে বলো। ঠিক আছে। ও মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলল, ও গো খাদিজা, একটা খবর আছে। কি খবর? বলে আল আমিনের সাথে বিয়ের ব্যাপারে। বলে বলো বলো। বলে ও খাদিজা, তুমি যে ওকে বিয়ে করবা, তোমার স্বামী হবে, সারাটা ধন দৌলত বাদশাহী তার কদম তলে রেখে দিবা, জীবন যৌবন তার কদম তলে সুপে দিবা। তবে ওই ধন দৌলত, ওই মাল মাতা গরিব দুঃখীদের মধ্যে যদি দান খায়রাত সাদকা করে, তাহলে তোমার বলার থাকবে, কিছু বলার থাকবে কি থাকবে না একটু আলামিন জানতে চেয়েছে। এ বিরাদারি, খাদিজা কথা শোনা মাত্র এবার বললেন, ও মাইসারা শোনো শোনো, আমি ধন দৌলত চাই না, সোনা দানা মাল মাতা চাই না, শোনা গো আলামিনের কদম তলে আমার জীবন যৌবন সুপে দেব, আমার স্বামী হবেন, আমি এটাতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইস, খুশি হয়ে যাব, স্বামী হবে।
বর্তমান সমাজে অনেক সময় মেয়েরা বাপের স্বামীর রোজগারের গরমে চলাফেরা করে, অনেক মেয়েরা। কথাটা সত্য বলছি না মিথ্যা বলেন? হ্যাঁ রে, প্রত্যেকটা পরিবারে আছে, আমার পরিবারেও আছে, আমার পরিবারেও আছে, সব পরিবারে আগুন জ্বলছে। অনেক অনেক মেয়েরা, সব মেয়েরা না, যারা ভদ্র, যারা ভালো ভালো, কিন্তু অনেক অনেক মেয়েরা স্বামী রোজগার করে, আর গরম কি গো, আর বেল বটম পরে লেগিংস আর প্যান্ট শার্ট কিনা আর বুঝলেন আর স্যুট কোট কিনা রাস্তায় হাঁটনি আলাদা, এরকম দেখছেন না? মনে হচ্ছে না জানি কি হয়ে গেল। কালকে চলে যান মানিক চোখে, দেখেন না মুসলমানের বেটি রেখে ইহুদি নাসার আর বেটির মতন সেজে বেরিয়েছে। কি মাথায় কাপড় দিছে না, আর ঠোঁটে দিছে বিলাইয়ের গু। হ্যাঁ, তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে ঠোঁট দেখাবার লেগে। কি কথাটা সত্য বললাম না মিথ্যা একটু বলেন? যে তুমি ওই লিপস্টিক লাগিয়ে সঙ্গে ঠোঁট দেখতে বেরিয়েছ, রাগের নামা খুশি হন। দুনিয়াতে কোন ঘরকে গেলাপ চাদর দিয়ে ঢেকে রাখার হুকুম হয়নি। পৃথিবীতে সর্বপ্রথম সর্বোচ্চ মর্যাদার ঘর কাবা, কাবাকে চাদর দিয়ে গেলাপ দিয়ে ঢেকে রাখার হুকুম আছে। বলে দেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় কোন কিতাবকে ঢেকে রাখার হুকুম নাই, কিন্তু দেখুন গো, ইজ্জতওয়ালা কিতাব কোরআনে মাজিদকে ঢাকার হুকুম আছে। ওই জুজদান কাপড় দিয়ে কোরআন মাজিদকে ঢেকে রাখা হয়। সারা দুনিয়ায় কোন জাত মেয়েদেরকে ইজ্জত সম্মান দেয়নি, একমাত্র যদি পর্দা দিয়েছে তাহলে ইসলাম জগৎ মেয়েদেরকে ইজ্জত সম্মান পর্দা দিয়েছে। সুবহানাল্লাহ। ঠোঁট দেখে বেরিয়ে বেরিয়েছে। বিবাহিতা মেয়েরা সাজে না, অবিবাহিতা মেয়েরা সেজে বেরিয়েছে। কিন্তু শরীয়তে অবিবাহিত মেয়েদের সাজা মানা আছে, আর বিবাহিত মেয়েদের সাজার হুকুম আছে। জি, সাজার হুকুম আছে। মেয়েদের হাতে চুড়ি যদি নাও থাকে তো অসুবিধা নাই, তবে চুড়ি যদি পড়ে তো ভালো, স্বামীর জিনাত, মনে আনন্দ দেওয়া। অনেক মেয়েরা বলে বাড়িতে চুড়ি বাজলে নামাজ হবে না। ও যে কোন ইউনিভার্সিটিতে পড়ে এসছে ওই সব মেয়ে লোকেরা, ওরাই ফতোয়া দিছে কি চুড়ি বাজলে নামাজ হবে না। হ্যাংটার বেটি হ্যাংটার, কোনটা পড়েছিলিস যে চুরি বাজলে নামাজ হবে না? বাড়ির মধ্যে থাকতে হবে আওয়াজ। স্বামীর জিনাত। তবে চুরি যদি নাও পড়ে মেয়েরা, শরীয়তে মানা নাই। তবে মেয়েরা যত যত কাঁচের চুরি পড়বে ভালো। কাজ করতে চুরি যত ভাঙবে তত স্বামীদের জীবনের মুসিবত কেটে যাবে। মানে ওই মেয়েদের স্বামীর আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। আর স্বামীর মনকে খোঁজ করার লেগে হাতে মেহেন্দি দাও। এই বিবাহিত মেয়েরা মেহেন্দি দাও। স্বামীর মনকে খুশি করার লেগে প্রয়োজনে তুমি পায়েও মেহেন্দি দাও। তোমার স্বামীর মনকে এক কথায় উজ্জ্বল করো। তোমার স্বামীকে তোমার তরফ থেকে খুশবু দাও। কিন্তু বিবাহিতা মেয়েরা সাজছে না বর্তমানে, ভালো কাপড় চোপড়ও পরছে না বাড়িতে। আবার বিহানের বাড়ি যাবে, বিহানের বাড়ি যাবে, কোন বিয়ের অনুষ্ঠানে যাবে, তখন ভালো ভালো ছায়া শাড়ি গুলা বের করে পিনে, ঝুমকা, কানের, কি মিথ্যা বলছি? হারাম ওইভাবে অপর লোককে বনসগার করে সেজে সেজে দেখানো শরীয়তে মানা আছে। বাড়িতে সাজেন আর বাইরে যাবেন তো সাধারণ ভাবে যান। কেন? অন্য লোকের চোখে যেন বলে দেন ভালো না লাগে, খারাপ লাগে। অন্য লোকের চোখে যেন খারাপ লাগে, ভালো না লাগে। ভালো লাগলে তোমার অসুবিধা আছে, ইমানি অসুবিধা আছে। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করতে হবে, পর্দায় থাকতে হবে, হিজাব পরতে হবে, বোরখা পরতে হবে, ইসলামের যে নিয়ম কানুন আছে সেইভাবে চলাফেরা করতে হবে। কথা বুঝতে পেরে নিলেন ভাই?
আর কোনো খামি থাকলো না? আসেন, আমরা বলি ছেলেদের দোষ, ছেলেদের দোষ, মেয়েদের দোষ। বর্তমান সময়ে মেয়েরা রাস্তাঘাটে দেখছেন না, ইহুদি নাসারা আর ওর বেটিরা শরীরে ওড়নাও দেয় না, গেঞ্জি পরে বেল বটম না কি বলছে সুট পিনে দড়িয়ে বেড়েছে, ছেলেদের মনকে উত্তেজিত করছে। কি কথাটা সত্য না মিথ্যা বলে? কি হলো? এই যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, এই যে অন্যায়গুলা বেড়ে যাচ্ছে, এই মেয়েদের এই চরিত্রের জন্য এই যে পর্দা ছিঁড়ে ফেলে দিয়েছে, বেপর্দা খুললাম খুল্লা দড়িয়ে বেড়েছে। কি বাবা, হ্যাঁ আপনারা রাস্তাঘাটে হাঁটবেন তো অনেক অনেক মেয়ে এমন ভাবে লেবাস কাপড় পরে চলে যে লজ্জা লাগে, তাকাইতে লজ্জা লাগে। যাই হোক মায়েরা, আমার বলার উদ্দেশ্য এটাই যে স্বামী মাথার তাজ। যার স্বামী নাই ওই মেয়েদেরকে জিজ্ঞেস করেন, ওই মেয়েদের সমাজে আর কোনো ইজ্জত থাকে না, ইজ্জত থাকে না, পরিবার জনের কাছে ইজ্জত থাকে না। কথা বুঝতে পারলেন? নামাজ পড়েন, স্বামীর সেবা করেন, আর স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও। আইয়ুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা ছিল, শরীরে কিছু অসুস্থতা এসেছিল, রহিমা করেছিলেন কি, কোলে নিয়ে আছেন, শুইয়ে দিয়ে সেবা করছেন স্বামীর, আল্লাহর কাছে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ভুলে গেলে হবে? তো স্বামী মাথার তাজ, উঁচু কথা বলবেন না, স্বামী যেন মেয়েদের স্ত্রীদের কোনো কথায় দুঃখ কষ্ট না পায়, তাই চলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মাথার তাজ হবেন আলামিন, আমি এটাই চাই আমার স্বামী হবে, তিনার কদম তলে আমার জীবন যৌবন দিয়ে দিলাম। মালধন তো দূরের কথা, কথাবার্তা হয়ে গেল ভাইজান আমার, আল্লাহর হাবিবের কাছে পৌঁছায় দিল মাইসারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিয়ের দিন দান হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার বিবাহ 5 খানা ওট মোহর, 25 খানা ওট মোহর আনা, কেউ বলেন 500 সোনার টাকা মোহর আনাই। আলামিন নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। এবার ঘর সংসার করতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একের পরে দ্বিতীয় দিন মাস কাটতে লাগলো। আলামিন নবী গো, ছোট কাল থেকে গারে গেরা জাবলে নূর পাহাড়, ওই পাহাড়ে নবী আমার একা একা যেতেন। আল্লাহু আকবার। সেই সময় মক্কার কোনো মানুষ জানতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাবলে নূর পাহাড়ে যেতেন, গারে গেরাতে যেতেন। ভাই কাবা থেকে 4.5 কিলোমিটার তফাতে। আমরা তো হাজিরা তো বাসে যাই, আমাকে তো বাসে নিয়ে গেছিল, গাড়িতে নিয়ে গেছিল, এগুলা বুঝার অবকাশ থাকে না। তাই বেরাদারি 4 থেকে 4.5 কিলোমিটার দূর, আর আপনার নিচে থেকে অনেকটা উঁচু। এখন তো লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাজিরা যাচ্ছে, পাথরগুলা তো ঘর্ষণ লেগে এখন একটু নরম হয়ে গেছে। সেই সময় ধারালো পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই পাহাড়ের উপরে উঠে যেতেন, একেবারে চূড়ায়, একেবারে ফলঙ্গা মটকাই একখানা মানে গর্ত। ওই গর্ত ভিতরে কিছুটা যাওয়ার পরে একজনের সেজদার জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জায়গায় নবী আমার যেতেন, উম্মতীদের জন্য নবী আমার আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, মাবুদ আমার উম্মতীদেরকে আমার হাওয়ালা করে দাও। আবার নবী আমার কেঁদে কেঁদে বাড়ি চলে আসতেন।
আল্লাহর তরফ হতে জিবরাইল সাল্লাম আসতেন ভাইজান আমার। আল্লাহ আমিন নবী বাড়ি চলে আসতেন, জিবরাইল সাল্লাম আবার নিজের জায়গায় চলে যেতেন। এইভাবে জানারা আসেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো। আল্লাহ আমিন নবী আমার ওই গর্তে চলে যান। এবার বাড়িতে দেখতে পান না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মনে মনে ভাবেন আমার স্বামী কোন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করার জন্য গেছেন। এই বিরাদর নবী কোনদিন 10টায়, কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় এবার বাড়ি আসেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন আমার স্বামী এই শহরে বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা করে সময় কাটিয়ে চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এইভাবে যাতায়াত হয়। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেন আলামিন উপাধি পেয়েছে আমার স্বামী, আলামিন উপাধি পেয়ে চলাফেরা করেন। আমার স্বামী একজন বিখ্যাত চরিত্রের ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সুন্দর ছেলেকে আমি স্বামী হিসাবে পেয়েছি। এইভাবে 3 মাস বছর কাটতে লাগলো। আল্লাহু সামাদ। একদিন নবী আমার আসলেন না ওই গাড়ি ঘেরার ওই গর্তে। এবার সেজদায় কাঁদলেন নবী, 2 চোখের পানি ফেলে কাঁদলেন উম্মতিদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রাত কেটে গেল, সকাল হলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আমার স্বামী কোন বন্ধুর সঙ্গে চলে গেছেন, আমার স্বামী বন্ধুর বাড়িতে আছেন। সকাল হলো, বেলা হতে লাগলো। এবার অপেক্ষা করছেন, রাস্তা দেখছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্ধ্যা লেগে গেল, নবী আমার আসলেন না। বেরাদারি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন ভাবছেন আমার স্বামী হয়তো কোনো বন্ধুর বাড়িতে আছেন। আল্লাহু সামাদ। রাত কেটে গেল, আবার দিন আসলো। খোঁজ খবর নেন, জিজ্ঞেস করেন, কেউ কোনো খবর বলতে যেন পারে না। 1 2 করে 3 দিন হলো, 4 দিন হলো। হায়রে খাদিজা, সারাটা ধনবান হীরা মনে মুক্তা গো। নবীর কদম তলে চুপে দেওয়ার পরে নিজের জীবন যৌবনকে দিয়েছে। আল্লাহ গো, আমার স্বামী আল্লাহ আমিন কোথায় গেছে? আমার স্বামী আলামিনের কোন খবর যেন পাচ্ছি না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চোখের পানি ফেলে কাঁদলেন মাবুদ, আমার স্বামী মাথার তাজ কলেজার ঠান্ডা আল আমিনকে আমার কাছে পৌঁছায়া দাও। 1 2 করে 6 দিন কেটে গেল। 6 দিনের দিন শেষ সময় বসে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাচ্ছে। মনের মধ্যে আল্লাহ খেয়াল দিয়ে দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয়ে গেল আমার স্বামী আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। সুবহানাল্লাহ। আমার স্বামী আলামিন যেখানে ঘুমায়
যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তায় খুশবু পাওয়া যায়। উম্মাতুল মুমিনিন মাটি পাথর শুনতে শুনতে বাড়ি থেকে বেরোলেন। মাটি পাথর শুনতে শুনতে গাড়ি ঘেরার দিকে চলে যাচ্ছেন। পা মোবারক গুলা ফুলে ফুলে গেছে। আমার স্বামী তো এই দিকে গেছেন, পা মোবারকে যেন ব্যথায় তিনি যেন জর্জরিত। হাজিরা গিয়ে দেখে আসেন গাড়ি ঘেরা পাহাড়। ওই পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। হাজারো হাজারো পাহাড় মানে সব পাহাড় ভাই আমার ওপর দিক থেকে খুশবু আসছে। আমার স্বামী আলামিন ওপর দিকে আছেন। এবার আমি আল্লাহ গো ওপর দিকে কি করে যাই গো আল্লাহ, এত পাহাড় বড় মানে লম্বা, বড় লম্বা পাহাড়। আল্লাহ গো এই উঁচু পাহাড়ে আমি কি করে যাই? পাথরগুলা তো চোখা চোখা ধারালো ধারালো। তবে আমার স্বামী আলামিন ওপর দিকে গেছেন। বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হামাগুড়ি দিয়ে এবার পাথর টানতে টানতে ওপর দিকে যাচ্ছেন। শরীর ক্ষত বিক্ষত হলো, কাপড় কেটে কেটে গেল, রক্ত বেরিয়ে কাপড় লালে লাল হয়ে গেল। আমার স্বামী আলামিন ওপর দিকে গেছে। সুবহানাল্লাহ। খাইরে খাদিজা চলে গেলেন ওই উপরে গর্ত। এই গর্ত থেকে খুশবু বেরোচ্ছে। আমার স্বামী আলামিনের গর্তের মধ্যে আছে। ভিতরে চলে গেলেন, দেখছেন গো আমার রাসূলুল্লাহ সিজদায় কেঁদেছেন 6 দিন ধরে। কপাল মোবারক নাক মোবারক যেন পানিতে ডুবে আছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে দাঁড়িয়ে বলেন আলামিন গো আমি আপনার খাদিজা এসেছি গো আলামিন, আমি আপনার খাদিজা এসেছি। সার মোবারক কানা তোলন আমি খাদিজা এসেছি। কয়েকবার ডাক দিলেন ভাইজান আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সার মোবারক উঠালেন, খাদিজাকে জড়িয়ে ধরলেন। রক্তে কাপড় ভরে গেছিল, লাল হয়ে গেছিল। ওই গাড়ে ঘেরার দরজায় আনলেন। খাদিজা তুমি কি করে আসলা বলো? আলামিন গো যখন 6 দিন মানে যখন 6 দিন হবে তার আগে আমি এই আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমার স্বামী আলামিন আমার কোন কর্মে কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছেন। আমার স্বামী আলামিন আমার কোন কথাবার্তায় দুঃখ কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে গো আল্লাহ। আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, আল্লাহ গো আমার স্বামী আলামিনকে আমার বুকে লাগায়া দাও, আমার বুকে লাগায়া দাও। আমার খেয়াল হলো যেখানে বসেন ঘুমান, যেই রাস্তায় চলেন আমার স্বামী আলামিন খুশবু বের হয়। আমি পাথর মাটি শুনতে শুনতে আমি এই জায়গায় এসেছি। খাদিজা চলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার নবী আমার নিয়ে আসলেন। আনার পরে একখানা চাদর মোবারক দিলেন। খাদিজা নাও নাও খাদিজা চাদর খানা নিয়ে নাও। বলে কি হবে গো আলামিন? বলে শোনো আমাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস যদি দেখতে না পাও তোমাকে ব্যস্ততায় পড়তে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বাড়িতে বসে খাদিজা এই চাদর খানা এবার নিজের শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে বাড়ি থেকেই দেখতে পাওয়া। সুবহানাল্লাহ। আহারে এই হচ্ছে
মন যেতে চাই সোনার মদিনা, সুবহানাল্লাহ। মন যেতে চাই সোনার মদিনা, ও নবী নাও। মন যেতে চাই সোনার মদিনা, খোদা মরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দ্বারে। সুবহানাল্লাহ। আল্লাহ মরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দ্বারে। তাই বলে মৃত মনের বাসনা রে বন্ধু, মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, ও নবী না। মন যেতে চাই সোনার মদিনা, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। সুবহানাল্লাহ। আমি হজে যাওয়ার আগে দুটো হাজিকে বলেছি, একটা হাজিকে বলেছিলাম আর একটা হাজি আমাকে এনে দিয়েছিল মদিনার মাটি, চোখে দিয়েছিলাম, অনেক জালসাতেও দিয়েছিলাম, বাড়িতে সবাইকে দিয়েছি। এখনো আমি গিয়ে একটু নিয়ে এসছি, তো আমার বাড়িতে এ মদিনার মাটি রাখা আছে। এত মূল্যবান মদিনার মাটি। মদিনার মাটি। মদিনার মাটি যদি হতাম, কিয়ামত পর্যন্ত দয়ার মোস্তফাকে বুকে জড়িয়ে রাখতাম। সুবহানাল্লাহ। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। তাই বলে মনে দিতাম সান্ত্বনা, ও নবী না। মন যেতে চাই সোনার মদিনা, দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা। দয়াল নবীর দয়া ছাড়া জান্নাতে তো কেউ যাবে না। হাদিস পাকে আছে বর্ণনা, ও নবী না। মন যেতে চাই সোনার মদিনা, দয়াল নবী যদি না হইতো, আদম নবী না আসিতো। বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবী যদি না হইতো, আদম নবী না আসিতো, না হইতো জমিন ও আসমান রে বন্ধু। মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, ও নবী না। মন যেতে চাই সোনার মদিনা। খাদিজা, যেখানে থাকি না কেন তুমি বাড়ি থেকে দেখতে পাবা তোমার ব্যতিব্যস্ততায় পড়ার কোনো
ব্যাপার থাকবে না। ঠিক আছে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই গর্তে যেতেন ভাইজান আমার, গাড়ি ঘেরাই এবার নবী আমার যেতেন। অপর দিক থেকে আল্লাহর তরফ হতে জিবরাইল সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন। এবার নবী পাক সাল্লাম হযরতে জিবরাইল সাল্লামকে নিয়ে ঘোরাফেরা করতেন, আবার জিবরাইল সাল্লামকে রেখে দিয়ে আল্লাহ আমিন নবী আমার ওই গর্তের মধ্যে চলে যান। সেজদায় চোখের পানি ফেলে কান্দেন, উম্মতিদের জন্য আল্লাহ গো উম্মতিদের আমার হাওয়ালা করে দাও। আবার নবীকে দেখে দে আল্লাহ আল্লাহর সামনে চোখের পানি ফেলে বেরিয়ে আসতেন। নবী বাড়ি চলে আসতেন। হযরতে জিবরাইল সাল্লাম তিনি নিজের জায়গায় চলে যেতেন, তবে তিনি মানুষের রূপ ধারণ করে আসতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এই মানুষ রূপে দেখতে পেতেন, তাই মনে মনে ভাবতেন আমার স্বামী এদিক থেকে যান, অন্য দিক থেকে আমার স্বামীর বন্ধু আসে, আমার স্বামী চলে আসেন, আমার স্বামীর বন্ধু এবার নিজ জায়গায় চলে যায়, নিজ বাড়ি চলে যায়, এরকম মনের খেয়াল। তবে জিবরাইল সাল্লাম আল্লাহর ফেরেশতা নবী ছাড়া কাউরির কাছে আসেন না, তখন তিনার খেয়ালের বাইরে ছিল। এ বেরাদারি এবার নবী পাক সাল্লাম যেদিন মানে দুপুরে আসলেন, এবার রাত্রে আসলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার খাবার তৈরি করে দিতেন আর একটা জায়গায় পানি দিতেন। আলামিন নবী আমার খাবার খেতেন, পানি পান করতেন, আবার সন্ধ্যায় চলে আসতেন। আবার যেদিন রাত্রে বেলায় আসতেন না, ওই গর্তের মধ্যে নবী আমার কাঁদতেন থাকতেন। এ বেরাদারি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করে পানি নিয়ে আল্লাহর নবীর উদ্দেশ্যে চলে যান। ওই আপনার হেঁটে হেঁটে ওই ওপর দিকে পাহাড় টেনে যাবেন। আল্লাহর কাছে আমার রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ গো আমার খাদিজা যখন আমার উদ্দেশ্যে আসবে, আমার খাদিজার জন্য তুমি রাস্তা হালকা করে দিও, রাস্তা আসান করে দিও। তাই বেরাদারি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরোতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে দিয়ে রাস্তাকে চেপে ছোট করিয়ে দিতে। চাপিসি যদি নবীর না আয়ে রে, আরে যাবি খুশি হয়ে মমত কবর রোজ গাছরে, মমত কবর রোজ গাছরে, ডুববে না তোর বেলারে নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এ গায়ে তামার সঙ্গে যাবে রে, যখন ভাগবে রে তোর খেলা, আর জানবার তারে রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মসজিদেতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন ওই গর্তে, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আসতেন। জিবরাইল সাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বাইরে। এ বেরাদার যেই দিন নবী আসতেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানি নিয়ে যেতেন, আল্লাহর হুকুম হয়ে যেত। জিবরাইল সাল্লাম এবার রাস্তাকে ছোট করে দিতেন, আসান করে দিতেন, যেতেন। আল্লাহর নবীকে ডাকার পর এবার হাত মুখ ধুইয়ে খাবার খাওয়াতেন, খাবার খেতেন নবী আমার। ও বেরাদারি মা খাদিজা বলতেন, স্বামী গো আল আমিন গো যান, আপনার কাজে আপনি চলে যান। আবার ওই গর্তে নবী
আমার থাকতেন। এইভাবে নবী জানার আসেন, এদিকে ঘর সংসার করতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন খুশবু এসে গেছে। তিনার গর্ভে যেন একখানা বেটি, তার নাম হলো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 মাস 10 দিন এবার দুনিয়ায় আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেটির নাম রাখলেন যায়েনব। এবার ওই বেটিকে লালন পালন করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বিরাদর, এবার মাস বছর কাটলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন আর একখানা নিয়ামত দিলেন, আর একখানা মেয়ে সন্তান হলো। ওনার নাম রাখা হলো রোকেয়া। এ বিরাদর, দুইখানা মেয়ে হলো। আবার পরক্ষণে একখানা বেটি, নাম রেখেছেন আমার রাসূলুল্লাহ কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার চতুর্থ বেটি হযরতে জান্নাতে খাতুন ফাতেমা জাওহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার ঘটনাটা একটু পরে বলছি। এর মধ্যে দুইখানা পুত্র সন্তান তাইর তাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও বেরাদার, ইনারা বাল্যকালে মারা গেছিলেন, ইন্তেকাল হয়ে গেছিলেন, মানে পর্দা হয়ে গেছিলেন। এই একটা কথা বলি, অনেক পরিবারে অনেক অনেক জায়গাতে এটা শুনতে পাই এবং চোখে দেখেছিও, যে একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনলো। হুজুর বিয়ে করে আনলো, তো এবার প্রথমে মেয়ে হয়ে গেল। তো ওই মেয়েটার শাশুড়ি শুধু নাক টাড়া করবে আর ট্যার চোখ করে ওই বৌমায়ের দিকে তাকাবে। হ্যাঁ, বেটি বিয়ে নিতে, বেটি বিয়ে নিতে ভালো কি একটু হ্যাঁ বলেন না? মানুষের আখলাক চরিত্র উজ্জ্বল হওয়া দরকার, সচ্ছলতা থাকতে হবে মনের মধ্যে। ছেলেদের অনেকের হয়তো মন ভারিয়ে যায় না, খুশি হয়ে সবাই বলেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। খুশিও কবুল করতে হবে মহব্বতে। কেন? একজন সাহাবীর মন খুব খারাপ, বসে আছেন। আমার রাসূলুল্লাহ বলছেন যে তোমার মন কেন খারাপ? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার 6টা বেটি। তো নবী আমার বললেন যাও তুমি জান্নাতি। জোরে বলেন। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার যে 5 জন, বলে তুমিও জান্নাতি। 4 জন তুমিও জান্নাতি। করতে করতে বলছে আমার একটা, বলে তুমিও জান্নাতি। আরেকজন বলছে কি আমার বেটি নাই। ফাঁদে পড়লো জি, বলবে তো আর বেটি না কি হুজুর, অনেকে তো মেয়ে আছে ছেলে নাই। তো বলছে একজন কি ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি নাই, তাহলে কি হবে? তো নবী আমার বলছে তোমার বেটি হলে তুমি খুশি থাকতে, খুশি হতে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বেটির জন্য খুব লালিয়ে আছি। বলে তুমিও জান্নাতি। জোরে বলেন। বেটি হলে রাগ করবেন না, খুশি হবেন? জোরে বলেন। এই ভাই শোন, তুই বিয়ে করবি আর প্রথমে তোর বিয়ে করার ইচ্ছে হয়েছে। শোন শোন শোন, হচ্ছে দুনিয়াতে, হয়েছে নাকি? তো তুই তোর বিয়ে হবে, তো তোর যদি পহিলে বেটি হয় তো তুই খুশি হবি না রাগ করবি? খুশি হবি। আমাকে চোখ দেখাইছিস, খুব ভালো ছেলে হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম মেয়ে সন্তান দিয়েছেন, কথা বুঝলেন? দ্বিতীয় সন্তানও মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে, আমার রাসূলুল্লাহ খুশি হয়েছেন। আমরা যদি খুশি হই তাহলে আল্লাহ খুশি হবেন কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হলে তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে ঘেরাই জানার আছেন। আল্লাহর তরফতে হুকুম হয়ে গেল, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে আজ থেকে যাইও না, এবার আসা বন্ধ। একদিন দুদিন তিন দিন কয়েকদিন হয়ে গেল, নবীকে আর ভালো লাগে না। এই যে সবে কদরের রাত, এই সবে কদরের রাত্রিতে নবী আমার ওই গারে ঘেরার এবার ওই আপনার চৌটিতে কান্ডারিতে ওপরে বসে বসে গভীর অন্ধকারে নবী আমার কাঁদলেন, নবী আমার কাঁদলেন। আল্লাহ গো, আমাকে ভালো লাগছে না, আমার ভাই জিবরাইল সাল্লামে কেন আসা বন্ধ করে দিয়েছে গো আল্লাহ, আমাকে ভালো লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ, মনে হয় যেন পড়ে যাবেন আমার রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও গো, এ অন্ধকার রাত্রিতে যাও, আমার হাবিবকে বুকে জড়িয়ে নিয়ে তোমার সালাম বলার পর আমার সালাম বলে দিবা, আর আমার হাবিবকে গারে ঘেরাই দরজায় নিয়ে আসবা। ওপর থেকে দরজায় নিয়ে আসার পর আমার হাবিবকে এবার বলবা। আল্লাহ বলেন সালাম হওয়ার পর কালাম হবে, বলবা। কি বলবো? বলে বলবা, হে আল্লাহ রসুল আপনি পড়ুন। বলে দেন তো সুবহানাল্লাহ। পড়ার কথা আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন কোরআন পাকে। কি হুজুর? পড়াইতে হবে, কিন্তু ছেলে পিলাকে মাদ্রাসায় পড়াতে হবে, স্কুলে পাঠাতে হবে, পড়ার কথা আল্লাহ বলেছেন। তো আল্লাহ বলেন, জিবরিল যাও আমার হাবিবকে বলো। কি? আমার হাবিবকে বলবা পড়বে। কি পড়বে? বলবা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই শব্দটা কোরআন পাকের আয়াত, সূরা আলাক সর্বপ্রথম নাজিল হয়েছিল দুনিয়াতে, 30 পারাতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন যে রব্বুল আলামিন এক ফোঁটা তরল পদার্থ থেকে, এক ফোঁটা তরল পানি থেকে এ সুন্দর মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে আপনি পড়ুন। নবী আমার বলেন, জিবরাইল আমি তোমার কাছে পড়ব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির গুরু করে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। বলে দেন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি যে আমার চাকর, তুমি যে আমার গোলাম, নূরে মুহাম্মদ রাসূল আরবি, নূরে মুহাম্মদ রাসূল আরবি, নায়েবে পারওয়ার জিবরিল চুমে যার দরবার। জিবরিল আমি পড়ব না, তুমি আমার চাকর, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির গুরু করে এ পয়দা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি তোমার কাছে পড়ে নি, তুমি আমার গুরু হয়ে যাবা। জিবরাইল শোনো, মা আনাবে করিন, মা আনাবে করিন, আমি পড়নেওয়ালা নই। জিবরাইল শোনো, আমি পড়নেওয়ালা নই। এ জিবরাইল আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শিখিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 30 পারা কোরআন মাজিদ আমাকে আগেই শিখিয়ে দিয়েছেন। পাঠানোর পূর্বে আমার গুরু হচ্ছে রাব্বুল আলামিন, আমার শিক্ষক হচ্ছেন রাব্বুল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। এ জিবরাইল শোনো, আমি যা না জানতাম তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে পাঠিয়েছেন, আমি তোমার কাছে পড়ব না। শোনো, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। জোরে 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 জোরে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যা কিছু রব্বুল আলামিন পয়দা করেছেন, সৃষ্টি করেছেন,
সবকিছুর বর্ণনা আল্লাহ কোরআন পাকের মধ্যে করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন মাজিদ আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে পড়বো না বলে পড়বেন না বলে না না, আমি তোমার কাছে পড়বো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহ দুইখানা হাত ধরে টেনে এবার বুকে চাপ দিয়ে দিলেন ওই জাবলে নূর পাহাড়ে। নবী আমার বলেন, জিবরাইল বলো তুমি আমার বুকে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বুকে 30 পারা কোরআন মাজিদ রাখলাম। ওহদ সোনা পাওয়া জিবরাইল সোনা 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 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা তাহলে উহুদ পাহাড় চুরমার হয়ে যেত। তবে জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দি অনেকে, আমার উম্মতিরা অনেকে 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, यही नहीं छोड़ेंगे। जिंदाबाद। अल्लाहु अकबर। या रसूल अल्लाह। यही धूम मची सारे अरसे बड़ी कोई अपनी बिखरिया आवत है, हरकत ना सो को दोनों आलम की कोई इसको पाना सके। एक प्रेम से प्रेम मिलन जावत, एक प्रेम से प्रेम मिलन जावत, एक नूर को नूर बुलावत है। यही धूम मची सारी अरसे बड़ी कोई अपनी बिखरिया आवत है। ओ जिब्राइल শোনো, 30 পারা কোরআন মাজিদ আমার বুকে রাখলো। আল্লাহর দুনিয়ায় অনেক আল্লাহর বান্দা বান্দিরা এবং আমার অনেক উম্মতিরা মুখস্থ করে এই 30 পারা কোরআন মাজিদ বুকে রাখবে আর এই মুখ দিয়ে প্রকাশ করবে। এটা হলো রাসূলুল্লাহর মুজিজা। এ সারা দুনিয়ায় কোন ধর্মের কোন কিতাবের কেউ হাফিজ নাই। ও বেরাদার, দুনিয়ায় যত রকমের বই, সমস্ত বই, যে সমস্ত বই, এ বইয়ের কেউ হাফেজ নাই। ABCD আর সিদির বই, এ বইগুলার কেউ হাফেজ নাই। তবে এত বড় কিতাব 30 পারা কোরআন মাজিদ হাফেজেরা মুখস্থ করে আরে মুখ দিয়ে প্রকাশ করতে পারে। এটা আমার রাসূলুল্লাহর মুজিজা। এ বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যাও তুমি চলে যাও। আর আদম আলাইহিস সালাম শুয়েছিলেন জান্নাতে, তো ঘুম টুম কিছু নাই, আরাম। তো একদিন ঘুম দিয়ে দিয়েছেন আল্লাহ। তো শুয়েছিলেন, তো বাম দিকের হাত দিয়ে অপারেশন করিয়ে আল্লাহ বলেছিলেন, জিবরিল একটা সুন্দর মেয়ে তৈরি করো। তিনি হলেন হাজরাতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুন্দরী মেয়েকে তৈরি করে তিনার পার্শ্বে রেখে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের তো চোখ বন্ধ, জি ঘুমে, তো অপারেশন করে রেখে দেওয়া হলো সুন্দরী মেয়ে। মায়েরা, আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। আরে আমি জান্নাতে একাই ছিলাম, এই আবার কি, এই আবার কি? চোখ বন্ধ করলেন। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলার চোখ খুলে গেল। বাহ, একটা পুরুষ মানুষ, আমি কি? চোখ বন্ধ করে নিলেন। একসাথে দুইজনের এক সময় চোখ খুলে গেল। তাকাতাকি। আদম আলাইহিস সালাম বলছেন, তুমি কে? পরিচয় তো তখন ছিল না, তুমি কে? তো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি কে? জি তুমি কে? বলে আপনি কে? এই তুমি কে আর আপনি কে করছে, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে আদম আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছে আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে যাচ্ছে। জি
পালাবো পালাবো ভাব। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আদম আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছে, তো একটু জোরে পিছনে উঠছে। হাওয়া রাদিয়াল্লাহু তাআলা তো এই আরেকটু জোরে হাঁটছেন আদম আলাইহিস সালাম, ধরে নিবেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে। আমার আল্লাহ বলে, এই আদম সাবধান, খবরদার হাওয়ার শরীরে হাত দিবি না। বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। হাওয়ার শরীরে হাত দিবি না, খবরদার। চমকে গেলেন। জিবরাইল, যাও হাওয়ার সাথে আদমের বিবাহ পড়িয়ে দাও। ফেরেশতাদেরকে এনে এবার বিবাহ পড়িয়ে দিবে। তো আল্লাহকে বলছে জিবরাইল সালাম, আল্লাহ মোহরানা কি হবে? ওই যে মোহরানা কি হবে? তো বলছে আমার হাবিবের ওপরে 3 বার দরুদ শরীফ পড়তে বলো, আদমের জন্য হাওয়া হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর প্রতি 3 বার আদম আলাইহিস সালাম জান্নাতে দরুদ পড়েছেন, আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবুল করেছেন, গ্রহণ করেছেন। তাই আমার বলার উদ্দেশ্যটা এটাই যে ছেলেদের জন্ম তৈরি জান্নাতের বাইরে, আর মেয়েদের জন্ম তৈরি জান্নাতের ভিতরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে 30 পারা কোরআন মাজিদ রেখেছে, তাই না ভাই? জি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরিল যাও তুমি চলে যাও। জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ কাঁপছেন। উহুদ পাহাড় এখানে আছে নাকি? বলছেন রাসূলুল্লাহ কি উহুদ পাহাড় চুরমার হয়ে যেত, তহস নহস হয়ে যেত। তো এত ওজন কোরআন পাকের। বাড়ি চলে আসলেন। নবী খেজুরের পাটিতে ঘুমাতেন। কিসের পাটিতে বললাম বাবু? খেজুরের পাটিতে ঘুমাতেন আমার রাসূলুল্লাহ, যেটাকে চাটাই বলছে, পাটি বলছে, ঘুমাতেন। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন। পাশাপাশি তো বাড়ি, নবীর ঘরের দিকে গেলেন, হুজরাখানার দিকে। তো নবী খেজুরের পাটিতে শুয়ে আছেন, আর বালিশ নেই। মানে নবী বালিশ ব্যবহার করতেন না, খুব গুরুত্ব দেন। এর দেখেন আমার দিকে তাকান, এই যে বাহু মোবারকের উপরে আয় হয়ে যখন ঘুমাতেন, ডান কাতে বেশি ঘুমাতেন। জি। তো এই বাহুর উপরে সর মোবারক রেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, নবী আমার বসলেন, উঠলেন, সালাম হলো, কথাবার্তা হতে লাগলো। নবী বসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আপনি খেজুরের পাটিতে শুয়ে আছেন গে। একখানা চাদর ব্যবহার করতে পারেন, কাঁথা ব্যবহার করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর মোবারক বালিশে রাখেননি, বাহু মোবারকের উপরে আপনি মাথা মোবারক রে শুয়েছেন। ও বিরাদারি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন বললাম কষ্ট পেলেন? বলে, ও ওমর, তোমার কথায় কষ্ট পাইনি, তবে খুশির ব্যাপার আছে। তবে শোনো ওমর, আমাকে যে আল্লাহর নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন, দয়ার মায়ার নবী রাসূল করে পাঠিয়েছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার এমন উম্মতি হবে, মাটিতে শুয়ে থাকবে, ছোট ছোট বাচ্চারা মাটিতে ঘুমাবে, আবার বালিশ মাথায় থাকবে না, মাটিতে বালিশ রেখে ঘুমাবে। আমি যে তাদের নবী, আমি কি করে চাদর কাঁথা ব্যবহার করতে পারি? শোনো, তাই বালিশ ব্যবহার করতে পারি, এর জন্য আমি এগুলা করি না। তবে উমরের জন্য আমি খেজুরের পাটিতে ঘুমাচ্ছি, এটা আমার না,
নবুয়াতের খাতির, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ যে আমাকে নবী রাসূল করে পাঠিয়েছেন এটা আমার নবুয়াতের খাতির। জি ওমর ঠিক আছে, সব ঠিক আছে। নবী আমার বাড়ি গেলেন, শুয়ে গেলেন। জাম্বিলুনি জাম্বিলুনি, বুখারী শরীফের সব হাদিস। জাম্বিলুনি, জাম্বিলুনি মানে চাদর। কাকে বলছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার শরীরে চাদর চাপিয়ে দাও। চাদর দিয়ে ঢেকে দিলেন। থরথর করে নবী আমার কাঁপছেন, আর ও কাঁপুনিতে শরীর থেকে এবার ঘাম বেরোতে লাগলো, আর ঘামগুলা চাটাইয়ে যেমনই পড়লো আর লাল আর মতি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল দেখো দেখো আমার হাবিব ওই যে ঘেমেছে, ওই লাল আর মতি হয়েছে, নিয়ে চলে এসো। আল্লাহর হুকুমে জান্নাতে নিয়ে গেলেন। কোন রাবি বলে আরশে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন। এই বিরাদার আল্লাহ সেই সিস্টেম তৈরি করে রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার কাঁপছেন ওই অবস্থায়। পার্শ্বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হতাশ অবস্থায় দৃশ্যগুলা দেখছেন। এই বিরাদারি কিছু সময় কেটে গেল। কেটে যাওয়ার পর আল্লাহর তরফ হতে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। আসমান ভাঙা আওয়াজ। সূরা মুজাম্মিল 30 পারায়। এই চেহারায় চাদর দেনেওয়ালা, চাদর খোলো, দাঁড়িয়ে যাও। কুমিল লাইল, আজকে রাত্রিতে দাঁড়িয়ে যাও। লাইল মানে রাত, কুম মানে দাঁড়াও। কুমিল লাইল ইল্লা কালিলা, মগর থোড়া সা, কিছু অংশ দাঁড়িয়ে যাও। নবী চাদর মোবারক খুললেন, আর খুলেই দেখতে পেলেন একজন ব্যক্তিকে মানুষের রূপে চেয়ারে এইভাবে বসে আছে। এইভাবে, এই ছেলেরা দেখো এইভাবে বসে আছে, পা মাটিতে, মাথা আসমানে ঠেকে, এক হাত পশ্চিম দিকের দেওয়ালে আর এক হাত পূর্ব দিকের দেওয়ালে, আর এই এক পা উত্তরের দেওয়ালে আর এক পা দক্ষিণের দেওয়ালে। তার মানেটা কি বুঝালো এখানে হাদিস পাক থেকে? মানেটা এটাই বোঝা গেল যে গোটা দুনিয়ার সমান চেহারা বডি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমান চেহারা বডিকে যদি আল্লাহকে কেউ যদি দেখে তো ভয় পাবে কিনা বাবু? ভয় পাবে। আপনারা দেখে ভয় পাবে। গাছের সমান একটা মানুষ দেখলেই তো ভয়ে পালাবে, তাই না বাবু? জি। তো গোটা দুনিয়ার সমান বডি নিয়ে, আর যেমনই আমার রাসূলুল্লাহ দেখলেন আর চোখ খুলেছিলেন, আর ফট করে আবার চাদর মোবারক দিয়ে আমার চেহারাকে ঢেকে দিয়ে কাঁপছেন থরথর করে। ইয়া আইয়ুহাল মুদাসসির, আবার আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল মুদাসসির। এ চেহারা ঢাকনা দেওয়ালা, ঢাকনা উঠাও, মানে মুখ খোলো। কুম, এখানে শুধু কুম, সূরা মুদাসসিরে দাঁড়াও। ভয়ের কথা শোনাও, ভয়ের কথা শোনাও। তারপরে আবার আয়াত আছে, বলছে আল্লাহর বাড়াই বর্ণনা করো।
জান্নাতের খোঁজখবরির কথা বলো আর জাহান্নামের আগুন থেকে আগুনের কথা বলো, আল্লাহর আযাবের কথা শোনাও। ও বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছুক্ষণ দাঁড়ার পর ভাই বসে গেলেন। তরতর করে কাঁপতেছেন রাসূলুল্লাহ, দুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওইভাবে যে কাঁদছেন, চোখ মোবারকের পানি ঝরিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন। ও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্যতিব্যস্ততায় পড়ে গেছেন। আমার স্বামী আলামিন এইভাবে কাঁদতেন কেন? আমার স্বামী কেন এইভাবে তরতর করে কাঁপছেন? এ বেরাদার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশবু দান করেছেন। এবার মনে হয়ে গেল আলামিন নবী বসে আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ ডান দিকে বসে গেলেন। ও গো আলামিন, আপনার কাছে যে একজন ব্যক্তি গাড়ে ঘেরায় আসতো, তাকে কি আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার বাম দিকে বসলেন। এবার কে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আল্লাহ আমির রাসূলুল্লাহর এবার সামনে দিকে মা খাদিজা বসলেন। ওই ব্যক্তিকে কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ আমি ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বিরাদার এবার করলেন কি? এবার মাথা মোবারকে হাত দিয়ে এবার কাপড় নামাতে যাচ্ছেন। এবার বলেন ওই যে কারে ঘেরাই একজন ব্যক্তি আপনার কাছে আসে, ওকে দেখতে পাচ্ছেন? বলে না দেখতে পাচ্ছি না। যেমন না বলে দিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল আমির রাসূলুল্লাহর কদমে তলে পড়ে গেলেন। এবার কাঁদতে শুরু করলেন। খাদিজা কি হলো বলো? আল আমিন গো, আমি 15 বছর আপনার সংস্পর্শে জীবন কাটলাম। এতদিন আমি বুঝতে পারিনি যে আপনি ও আখরি নবী, নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি পূর্ণ জেনে গেলাম আপনি শেষ জামানার নবী, আপনি খাতামান নবীন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ভাই ওয়ারকা বিন নাওফিলকে একদিন বলেন, ভাই জান, আমার স্বামী আলামিন যখন ওই সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছিলেন, তখন দুইজনে যেন মানুষের রূপ ধারণ করে ছায়া করেছিল। আরো অনেক অলৌকিক ঘটনা দেখতে পেয়েছি স্বামীর কাছ থেকে, আলামিনের কাছ থেকে। ওয়ারকা বিন নাওফিল তাওরাতের পণ্ডিত ওয়ারকা বিন নাওফিল তিনার বোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, তাওরাতের ভাষার কথা বলছি, হতে পারে এটাই শেষ জামানার নবী, আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আর শেষ জামানার রাসূল। এই বিরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলামিন রাসূলুল্লাহর কদমে তলে পড়ে গেলেন। নবী গো, আজ আমি জেনে গেলাম আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, আপনি খাতামান নবী। ও আল্লাহর নবী গো, আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নেন। সর্বপ্রথম কালমা পড়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বিরাদার, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বিরাদার, মা খাদিজা বলেন, আলামিন আপনার কাঁদার কোনো কারণ নাই। আল্লাহর রাসূল গো, আপনি আর ব্যথায় ব্যথিত হয়েন না, কাঁদার কোনো ব্যাপার নাই। আপনার কাজ সত্য, আপনার কথা সত্য। একদিন, দুদিন, 5 দিন কাটতে লাগলো। এইভাবে কয়েকদিন কেটে গেল, আবার মাস কাটলো, কিছু মাস কেটে গেল। এবার একজন মেয়ে, তার নাম ছিল সুনাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি।
করেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং তিনার বিখ্যাত তিনজন আরো দাসী নাম ছিল সুনাইয়ারা, নাম ছিল লুবিনা, নাম ছিল নাহাদিয়া। ও বেরাদার, এরাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারপর আরো বলছি অনেক ঘটনা আছে এনাদের। আসল ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ভালো কিছু করতে হবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া।